আজকে কথা বলবো সম্পূর্ণ একটা নতুন ব্যাপার এবং অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন এবং আমাদের প্রথম টেলিভিশন সিরিয়াল প্রোডাকশন, যার নাম রূপমতি। স্বপ্নরাজ্য রূপনগর, স্বপ্নরাজ্য জয়ের গাথা রূপমতি। নাম শুনেই বোঝা যাচ্ছে রূপমতি একটা পুরোপুরি রূপকথার জগৎ নিয়ে বলা একটা গল্প। এই শোটা যখন প্রথম আমরা প্ল্যান করি, মানে শোয়ের যখন প্রথম আমরা মাথায় আসে যে এই ধরনের একটা গল্প নিয়ে কাজ করা হবে, তো স্বভাবতই একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে এর বেশিরভাগ জিনিসই এক্সিস্ট করে না। তো খুব স্বাভাবিকভাবেই অনেকটা পোর্শন ভিএফএক্স এর কাজ করা হবে, এটা চিন্তা ভাবনা করেই শোটা শুরু করা হয়। যখন আমরা প্রথম গল্প লক করি, তখন একদম প্রথমেই আমি যেটা ডিসাইড একটা সিদ্ধান্ত নিই যে এই পুরো শোটা আমরা ক্রোমাতে শুট করবো। আমাদের ভিএফএক্স এর ক্ষেত্রে একটা বড় ক্রাইসিস থাকে হচ্ছে গ্রাউন্ড ইন্টারাকশন। গ্রাউন্ড ইন্টারাকশনটা আমরা প্রপার দেখতে পাচ্ছি কিনা, মানে ক্যারেক্টার না হলে মনে হবে যেন ভেসে বেড়াচ্ছে। সো এইটা করার জন্য আমরা প্রথমে যেটা ঠিক করি যে যত ইনডোর পার্ট আছে, মানে যেগুলো জঙ্গল ভাবে হবে সেগুলো তো কোনোভাবেই বানানো সম্ভব না, কিন্তু যতটা ইনডোর মানে ঘরের মধ্যে পার্ট আছে সেই পার্টগুলোকে আমরা অরিজিনালি তৈরি করবো। কিরকম যে অনেকটা থিয়েটারের মতো, মানে একটা স্টেজটা ক্রোমা ফ্লোরটা একই রকম রয়েছে, বারবার বিভিন্ন ধরনের সেটকে আমরা ওর মধ্যে ইন করাচ্ছি এবং সেইটাকে সাজাচ্ছি, এবং সেই সাজানোর সাথে সাথে এখানে পুরো গ্রাউন্ড আছে, তার অন্যান্য সমস্ত জিনিসপত্র আছে, কিন্তু দেওয়াল নেই। দেওয়ালটা সম্পূর্ণ ক্রোমা। এর মধ্যে রাজবাড়ি আছে, রাজবাড়ির যে রাজপ্রাসাদের যে মেন রাজসভা যেটাকে বলি, যেটা একটা বিরাট বড় হল, যেটা খুবই জাঁকজমকপূর্ণ একটা হল, বড় স্কেলে করা। সেখানে যেমন তার সিংহাসনগুলো, তার গ্রাউন্ড, তার রাজার যে বড় সিংহাসন, এই সমস্ত কিছু কিন্তু আসল আর্ট প্রপ হিসেবে তৈরি করা হয়েছে শুটিং এর জন্য। এছাড়া বাকি যে পুরো জায়গাটা, মানে স্ট্রাকচারাল যে পুরো এলিভেশনটা, সেটা কিন্তু ভিএফএক্স এ 3D তে করা। প্রথম দিকে বেশ কিছু এপিসোড আছে যেখানে ক্যামেরা মুভমেন্ট ইত্যাদি থাকবে। আমরা ডিসাইড করি যে আমরা ক্যামেরা মুভমেন্ট যেগুলো দেবো সেগুলোকে ট্র্যাক করে বা ম্যাচ মুভ করে সেগুলোকে ঠিকঠাক করবো। রূপনগরে ঢুকে খোক্ষসটা বাসুলি চণ্ডীর মন্দিরে যেতে চায়। ওদের এত বড় স্পর্ধা। এরপরে আসছে এর মধ্যে বিভিন্ন এলিমেন্ট, মানে একটা ফ্যান্টাসি মানে হচ্ছে এর মাল্টিপল জগৎ, মানে এর কখনো আমরা দেখছি রাজপ্রাসাদ, কখনো একটা এমন একটা দূরের গুহার মন্দির, যে মন্দিরটার মধ্যে তার একটা সম্পূর্ণ অন্য ধরনের এনভায়রনমেন্ট। তো সেখানে কিছুটা ম্যাট পেন্টিং, কিছুটা 3D স্ট্রাকচার, যেমন ওখানে বাসুলি চণ্ডীর একটা বড় মূর্তি আছে, যে মূর্তিটা 3D তে তৈরি করা। আমাদের বেশ কিছুটা পোর্শন এআই জেনারেটেড। যেমন এখানে একটা পোর্শন বলা উচিত, সেটা হচ্ছে জটিলা, আমাদের একটা ক্যারেক্টার আছে যে হচ্ছে বেসিক্যালি আমাদের এটা এই সিরিয়ালের ভিলেন। তো তার যে প্রাসাদটা সেটা কেমন হবে দেখতে, কারণ জটিলা আবার ট্রান্সফর্ম হতে পারে, মানে সে চেঞ্জ হয়ে গিয়ে এক ধরনের রূপকথার শকুন তৈরি হয়। মানে শকুন মানে ঠিক অ্যাকচুয়াল শকুনের মতো দেখতে না, তার মাথায় শিং আছে, তার দেখতে অন্যরকম, শকুনের মতো, বাট পুরোপুরি শকুন নয়। আবার তার যে সৈন্যবাহিনী আছে, যারা খোক্ষস বলছি আমরা যাদের, তারা আবার যখন চেঞ্জ হয়, তারা চেঞ্জ হয়ে গিয়ে তৈরি হয় এক একটা বাদুড়ে তৈরি হয়ে যায়, কাকে তৈরি হয় তারা একটা মেন সাঙ্গাত আছে যার নাম জড়িবুটি। জড়িবুটি আবার চেঞ্জ হয়ে একটা বড় বাদুড়ে তৈরি হয়, মানে রক্ত খাওয়া বাদুড় টাইপের। জগৎ হবে অন্ধকারময়, অন্ধকারের রানী জটিলার জয়। জগৎ হবে অন্ধকারময়, অন্ধকারের রানী জটিলার জয়। এবার আমরা ওদের মহামৃত জল লুট করে রূপনগরে অন্ধকার ছড়িয়ে দেব। তারপর ওই মহামৃত জল পান করিয়ে আমার প্রাণের চেয়ে প্রিয় বাবাকে আবার জীবন্ত করে তুলব। সেটের কোনো স্ট্রাকচারাল প্ল্যানিং, তার সঙ্গে অরিজিনাল ভিডিও শুটিং, তার কম্পোজিটিং, এবং তারপরে ফাইনালি পুরো জিনিসটার এক্সিকিউশন। প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা ধরনের জোন দেখেছি আমরা, যেগুলোতে আমাদের একটা হিউজ পরিমাণ ম্যাট পেন্টিং এর কাজ আছে,
এবং কমপ্লেক্সিটি লেভেল থেকে বলতে পারি যে বাংলা টেলিভিশনে যে ধরনের সিরিয়াল আমরা বরাবরই দেখে থাকি বা যা কিছু হয়, যে ধরনের ভিএফএক্স এর কাজ থাকে, তার থেকে এর কমপ্লেক্সিটি অনেক বেশি ছিল। কারণ হচ্ছে যে এর পুরো জিনিসটাই ক্রোমাতে শুট করা। এখানে প্রচুর ছেলেমেয়েরা কাজ করে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, সেটা ম্যাট পেন্টিং ও কম্পোজিটিং, 3D, ভিএফএক্স, এফএক্স, ম্যাচ মুভ, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ছেলেরা কাজ করে। সো প্রত্যেকের কাছে একটা মানে একটা এর প্রত্যেকটা সিকোয়েন্সের একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে, একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে। মানে আমাদের প্রথমত ভাবতে হয় যে জিনিসটা আমরা কি দেখতে চাই, কিরকম দেখতে হবে, সেই জিনিসটার একটা প্ল্যানিং করা, সেই প্রত্যেকটা জগৎটাতে সেখানে আলো থাকবে, কাজগুলোতে আলো জ্বলবে না। প্রত্যেকটা, যেহেতু এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, রূপকথার জগৎ, তো ন্যাচারালি সেখানে তার এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের নর্মাল এনভায়রনমেন্টের মতো নয়। মানে আমাদের যে পরিবেশ যেরকম দেখতে, সেটা কোনো জায়গাতেই সেরকম রাখা হয়নি। সো প্রত্যেকটা জায়গা তার প্ল্যানিং, তার সেইভাবে তার ম্যাট তৈরি করা, তার কনসেপ্ট আর্ট থেকে তৈরি করে তারপরে সেটা ফাইনাল এপিসোড এক্সিকিউশন। প্রত্যেকটা এপিসোডে আপনারা দেখবেন এর মধ্যে যা কিছু এলিমেন্ট, সেটা অ্যানিমাল বলুন বা যে ধরনের ফ্যান্টাসি ওয়ার্ল্ডের যে লুক অ্যান্ড ফিল বলুন, সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস কিন্তু স্বতন্ত্র, মানে খুব আগে না দেখা একটা জিনিস। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই সময় যখন আমরা এই টিমটা তৈরি করি, তখন আমাদের যেহেতু একটা বড় টিম, আমাদের মেইন যে VF4 ডাইমেনশনের যে কোর টিম, তার থেকে একটা টিমকে আমরা সেপারেট করে নিই সিরিয়ালের জন্য। আমাদের বেশ কিছু আর্টিস্টের শর্টেজ তৈরি হয়ে যায়। তখন আমরা ডিসাইড করি যে আমাদের ইনস্টিটিউটের যারা একদম সিনিয়র স্টুডেন্ট আছে, সেখান থেকে যদি টেস্ট নিয়ে কিছু ছেলে মেয়েকে আমরা নিয়ে নিতে পারি। সো আমরা সেইভাবে প্রায় 30 জনের টেস্ট নিয়ে তার মধ্যে 15 জনকে শর্টলিস্ট করে বেশ কিছু ছেলে মেয়েকে আমরা আবার তার মধ্যে, তারা কিন্তু অলরেডি আমাদের VF4 ডাইমেনশনে অলরেডি মেইন পাইপলাইন, মেইন স্ট্রিম লাইন কিন্তু তারা জয়েন করে গেছে। মানে এর মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু একদম আপার লেভেলে ছিল, হয়তো তাদের এখনো কিছুটা পার্ট বাকি আছে। সো তারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট এমনভাবে করেছে যে তারা ওখানে কিছুটা পোর্শন ওখানে সারাদিন কাজ করছে, বা কাজের মধ্যেই একটা 2-3 ঘন্টার যে ক্লাস টাইম সেই সময় আসছে, ক্লাস করে, যেহেতু এটা খুব কাছাকাছি, এগুলো করতে পারছে। এটা মানে 4 ডাইমেনশনের প্রোডাকশন এবং একাডেমি, এই ট্রেনিং এর কিন্তু পাশাপাশি অবস্থান, এবং এটা একটা হাউসের আন্ডারে হওয়ার জন্য এই সুবিধাটা পাওয়া গেছে। প্রত্যেকটা স্টুডেন্টের টেনশন থাকে, যেটা হচ্ছে যে আমরা কোথায় চাকরি পাবো, কিভাবে কাজ করবো, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারবো কিনা। এই জায়গাটাতে এই ধরনের একটা সিরিয়াল বা এই ধরনের যে VFX এর একটা বিপুল পরিমাণের কাজের যে স্কোপ, সেটা কিন্তু একটা পুরোপুরি তাদের জন্য একটা সিকিউরিটি তৈরি করে দেয়। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, দেখতে থাকুন।